প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন বিজয়নগর হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রিয় দর্শক, যেভাবে হেফাজত এবং আহলে সুন্নাত ওয়াল জামাত একে অপরের বিরুদ্ধে মামলা করে যাচ্ছে বা বিষোদ্গার করে যাচ্ছে, বাংলাদেশে দুটি ঘরানার আলেম, কওমি ঘরানা এবং আলিয়া ঘরানার একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য প্রদান করে যাচ্ছে বিভিন্ন সভা সমাবেশে, মাহফিলে। এতে করে যারা লামাজহাবি সালাফি, যারা অন্যের দেশের টাকা খেয়ে ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা সুযোগ পেয়ে যাবে। যারা মাযহাব মানে না, মাযহাব বিরোধী, তারা এই সুযোগটা নিয়ে এদেশের প্রতিটি ঘরে ঘরে মাযহাব বিরোধী প্রপাগান্ডা যে এজেন্ডা, সেটা তারা বাস্তবায়ন করবে। তার একটি বড় দৃষ্টান্ত হলো, যেখানে আমাদের প্রিয় যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলমাটি আলাদা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, আল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখা যাবে না। এই ধরনের তথ্য যারা প্রচার করে যাচ্ছে, তারা আরও সুযোগ পাবে। প্রিয় দর্শক, গত 8ই সেপ্টেম্বর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সহ 16 জনের বিরুদ্ধে বিজয়নগরে একটি মামলা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। মামলা দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাঈমুদ্দিন আহমেদকে প্রধান আসামি করে এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে 4 নম্বর আসামি করে এই মামলাটি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 6 সেপ্টেম্বর দুপুর 2:30টার দিকে বিজয়নগর থানাধীন ডাক বাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রদান করা হয়। অভিযোগে বলা হয়, উক্ত বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, এই বিধায় মামলাটি করা হয়েছে। প্রিয় দর্শক, শুরুতে যে কথাটি বলেছিলাম, আরেকজন আলেমের বিরুদ্ধে যেভাবে মামলা করা হচ্ছে, মামলা দিচ্ছে এবং বিভিন্ন সভা সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, এটি মুসলমানদের জন্য, ইসলামের জন্য শুভ নয়। যারা মাযহাব মানে, মাযহাবপন্থীদের জন্য শুভ নয়। এই সুযোগটা সালাফি আব্দুল ওয়াহাব নজদীর সত্যিকারের উত্তরসূরি যারা, তারা এই সুযোগটা নিয়ে আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের ঈমানকে দুর্বল করে দিবে এবং ঈমানকে ধ্বংস করে দিবে। প্রিয় দর্শক, এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।